প্যাকেটটা দিয়ে দাও, প্যাকেট খেতে নেই। এই দেখো প্যাকেটটা খাচ্ছে, দেখো ওই যে প্যাকেটটা খাচ্ছে, দেখো রাজেশের প্যাকেট খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? ছবি তুলে নে। ধরো। ক্যাডবেরির প্যাকেট খেয়ে নিচ্ছে। এইদিকে তাকা তো। এই যে ক্যাডবেরির প্যাকেট খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আর এখন গপুকে আমি রেডি করে দিলাম, তো দেখে নাও গপু রেডি করা গা হাত, আজকে স্নান করাইনি, শুধু গা হাত পা মুছিয়ে দিয়ে ক্রিম। আমার ছোট্ট মতন স্বামী, ছোট্ট মতন স্বামী। এই বাবা তুমি কি করছো? আমি এখন কালী বউয়ের কোলে আছি। আগের বছর থেকে সান্তা ক্লজ বলেছে আমাদের বাড়ির তলায় একটা ক্যাডবেরি রাখবে, একটা চিপস রাখবে। আমি চিঠিতে লিখে দেবো বল কাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো আশা করছি খুব ভালো আছো, আর আমিও এখন অনেক অনেক ভালো আছি। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। আর এখন যাচ্ছি আমি মাছ কাটতে। দেখো আমার হাতে মাছের প্লাস্টিক আর বটি আছে। তো চলো মাছটা আজ কেটে নিই, কেটে এসে আমাদের ফের দেখা হচ্ছে। তো গাইস, তোমার দাদাভাই আজকে বাড়ি আছে, আজকে রবিবার, তো রান্না বান্না করছে সর। এই যে আজকে গিলেমেটে আনা হয়েছে, এখন গিলেমেটে রান্না করছে। আর আমি আগে বিট ভাজা করে দিয়েছি, আলুও ভেজে দিচ্ছি, আমি সব করেছি, ও শুধু খুন্তি নাড়ছে। আর এই যে এর একটা দেখতে পাচ্ছ, এর একটা নতুন কেনা হয়েছে, এখানটায় সব রেখে দিয়েছি। আর সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে সব পেঁয়াজ কিনে এনে তারপরে এই র্যাক ভর্তি হয়েছে, না তাহলে ঘরে কিছুই ছিল না। তো ততক্ষণ রান্নাবান্না করুক না হচ্ছে। আর হচ্ছে গপু হচ্ছে দিদাদের বাড়ি আছে, তো চলো দিদাদের বাড়ি একটু দেখে আসি গপু কি করছে, অনেকক্ষণ যাইনি। আর এইদিকে আনন্দি বসে আছে, এই দেখো ছানছে, ওইদিকে মহারানী এরকম মাথা ছানছে ঢং করে করে। আমি একটু ঘুরছি, ওইদিকে তোমার দাদাভাই রান্না করছে বলে। আর গপুর কাছে চলো যাওয়া যাক। হচ্ছে দিদার কোলেতে বউ দাঁড়িয়ে আছে। আর এইদিকে হচ্ছে দেখো আমাদের বাড়ি একটা এসেছে, এর নামে কাকার সাথে চলে এসেছে পিছনে পিছনে। আর ওইদিকে ওরা মানে কি কাজ টাজ করছে, ওইদিকে হচ্ছে আদা রসুন না কি করছে, যাই হোক ওই কী সব করছে। ও কুকুরকে মাংস সিদ্ধ করে খেতে দিচ্ছে, এই যে খাবে এখন। আরে ভয় লেগে গেছে, ওই যে খেতে দিচ্ছে। হ্যাঁ ঠিক খেয়ে নেবে, দেখো না মাংস সিদ্ধ আর ভাত খেতে দিচ্ছে। হচ্ছে আমরা ছোটরা পিকনিক করব, মানে আমি বড় ওই ছোটরা পিকনিক করবে, ওদের সাথে আমিও পিকনিক করব। কালকেরে 25শে ডিসেম্বর পিকনিক করব, তো সবাই মিলে টাকা মাকা দিয়ে পিকনিক হবে। আর মাদের ঘরটা দেখতে পাচ্ছ, এই দেখো পুরো ফাঁকা, এখানে পুরো ফাঁকা করে দিয়েছি। আর কালকে গুছিয়েছিলাম, তো আমি ব্লগটা করতে পারিনি, ভিডিও করতে পারিনি আর কি, গোছাচ্ছিলাম বলে। আর মাদের ঘরটা শুধু গোছানো হয়নি, আর বারান্দা পুরো একদম ঝিকঝাক করে দিয়েছি। আর এইদিকে বাইকটা পরিষ্কার করবি তো আজকে রে, আর আজকে বাইকটা পরিষ্কার করবে, মুছবে। বাজারে গিয়ে গেছিলো বাইকটা আজকে রে, কতদিন পর বাইকটা বের করেছিল। তো কিলোমিটার থেকে দেখো এখনও তেল ছাড়িনি, ছাড়বে ভাব। আর মানে তেল ছাড়লেই আমি খেয়ে নেবো। আর আমার তো কিলোমিটার খেতে খুবই ভালো লাগে, আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। একবার নিচে দেখ, ভিডিওটা নিচে দেখ কতটা কেঁপেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখন গপুকে আমি রেডি করে দিলাম, তো দেখে নাও গপু রেডি করা গা হাত, আজকে স্নান করাইনি, শুধু গা হাত পা মুছিয়ে দিয়ে ক্রিম টিরিম মাখিয়ে রেডি করে দিয়েছি। গপু নিশ্চয়ই চুপ করে আছে, একটা কিছু মতলব আছে, ওই জন্য চুপ করে আছে না। গপ ওই দেয় প্যান্ট না পরাতে সঙ্গে সঙ্গে টয়লেট করে দিয়েছে, এক্ষুনি চেঞ্জ করেই দিলাম আবার প্যান্ট। আবার করবে 2 মিনিট পর। প্যান্ট পরলে মানে ঘন ঘন টয়লেট করে দেবে, প্যান্ট না পরলে টয়লেট করবে না, ল্যাংটা অবস্থায় থাকলে তখন আর টয়লেট করবে না।
তো বাবু তোর নামে বলছে এরকম, তোর নামে বলছে বলছে তুই পাম্প পড়লে চল করে দিস, পাম্প না পড়ে থাকলে কিছু করি না। হ্যাঁ হ্যাঁ একটু উল্টো মানুষ যে প্যান্ট পরা সহ্য হয় না। হুম। তো গাইস দেখো আমরা খেতে বসে গেছি দুপুরবেলা। এই যে তোমার দাদা ভাই আর এইদিকে গপু দেখো দুষ্টুমি করছে, ওর দিকে একবার তাকাতে হচ্ছে আর একবার খেতে হচ্ছে আর কি। তো খাচ্ছে, তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমাদের ফের দেখা হচ্ছে। এখন গপু ঘুম থেকে উঠেছে, পুরো ঘেমে ভিজে গেছে। জামা পামাই দেখো, মাথাটা দেখো। আর ওর মা ইয়ে ঘুমিয়ে আছে, মুড়ি দিয়ে শুয়েছিল, ঘেমে ভিজে গেছে পুরো। তখনও ঘুমাবে। আর মা 4টের সময় শুয়েছে, সব কাজ বাজ কমপ্লিট করে। গপুও ঘুমিয়েছে আমার সঙ্গে 4টের সময়, কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি। 4:30 5টা বাজে উঠে গেছে, এখনো ঘুমাবে। ঘেমে গেছে বলে তুলে মাথাটা ব্যথা মুচিয়ে সেই জন্য উঠেছে। ফক করলি, ফক পিছলে ছেলে ফক করলি, তো একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার ঘুমা। হচ্ছে দুপুরবেলা মানে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আর সন্ধ্যাবেলা হচ্ছে একটু মানে বাইরে ঘুরছিলাম গপুকে নিয়ে। আর ঠিক আছে তুমি বল না। হ্যাঁ কি ঠিক আছে চুপ করো, নিজের মুখটা বন্ধ করো। আর এইদিকে হচ্ছে মাদের ঘরে ছিলাম, মা হচ্ছে কি রান্না করেছে তো মানে আমুদি মাছ দিয়ে, তো সেটাই মানে নিতে এসেছি আর কি মাদের ঘরে। আর এদিকে সুস্মিতা ঝাঁট যে লোক ঝাঁট দিতে চলে এসেছে আমাদের বাড়িতে। এই যে ঝাঁট দিচ্ছে কাজের লোক জুতো পরে। এটা আমার খুব ভালো বোন, আমাদের বাড়ি সব কাজ করে দেয়। সুস্মিতা তোমার মুখটা দেখিয়ে দাও, এটা সেই সুস্মিতা, আমাদের বাড়ি সব কাজ করে দেয়। এমনি ইয়ার্কি করে বললাম ও কাজের লোক তো ছোট কত ইয়ার্কি করেই বলেছি। বল সুস্মিতা রাগ করেছিস? না না বল রাগ করেছিস কি? আরে না না বল, আরে না বল, আরে না টিভি বন্ধ হয়ে গেল। এই যে ঝাঁট দিচ্ছে এখন, দেখো আমার এই দেখো সব নোংরা পড়ে আছে। এদিকে মহারানী খাচ্ছে ভাত, আর এদিকে যাচ্ছে আমার বাবা পটি করতে। এখন রাত্রেবেলা গামছা পড়ছে পটিতে, এখন 1 ঘন্টা এখন ঠাকুর ঘরেই থাকবে বাবা পটিতে। আমি তোমারই মেয়ে তো, সত্যি কথাই। আর এখানটায় হচ্ছে আমুদি মাছ আছে, তো আমি নিয়ে যেতে চলে এসেছি, নিয়ে নেব। মানে পাগলাদের কারবার দেখো কি করছে পাগলারা, 2 পাগলা মিলে। ওরা এখন দম নিতে চাই। এই যে ও পাগলা কি করছো তোমরা 2 পাগলা মিলে? 2 পাগলা মিলে কি করছো? দাঁত কেলাচ্ছে। আমি টুনি বাবা কত বড় গাল, তোর বাবার কত বড় গাল। গপো এই মা দুধু বের করে দিয়েছে, দেখো গাল থেকে গপো বলেছি যেই। এই দেখো মুছি দে। কি করো গপো, কি করো বলবো না বাবা? আমাকে তো চুমু দাও গপো। না না দেবে না চুমু? দেবে না বলো? তোমায় কত ভালোবাসি গপো আমি, তোমাকে আমি দুধু দিই খেতে বলো। একটু আমাদের এই ভরি কথা বলতে পারিস না গোগা? এতক্ষণ গোগা দাদুদের বাড়ি গিয়ে কি বললি? গোগা দাদুদের বাড়ি গিয়ে কি বললি? গোগা দাদু কোথায়? কোথায়? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল। হ্যাঁ গাইস হচ্ছে এই লজেসের প্যাকেটটা দেখতে পাচ্ছ তো, তো সান্টা ক্লজকে দিয়ে গেছে আমার কাকি। আর ও যেহেতু খেতে নেই, খেতে পারবে না, তো তাই জন্য ওর বাবা হচ্ছে মানে লজেসটা খেয়ে নিচ্ছে আর কি, খেতে ব্যস্ত আছে, মানে ও লজেস খাবেই। এই যে দেখো খাচ্ছে, দেখো
ও আর 1 মাস মানে অপেক্ষা করতেই পারে। বাবা লজেসটা খেয়ে নিয়েছে পাপা। আচ্ছা প্যাকেটটা দাও, দিয়ে দাও প্যাকেটটা, ফেলে দিই, দাও লজেসটা কোথায় গেল? কোথায় গেছে? ও বাবা, পাপা খেয়ে নিয়েছে লজেস। আচ্ছা প্যাকেটটা দিয়ে দাও, প্যাকেট খেতে নেই। এই দেখো প্যাকেটটা খাচ্ছে, দেখো ওই যে প্যাকেটটা খাচ্ছে, দেখো লজেসের প্যাকেট খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? ছবি তুলে নে। ধরো। ক্যাডবেরির প্যাকেট খেয়ে নিচ্ছে। এইদিকে তাকা তুই। এই যে ক্যাডবেরির প্যাকেট খেয়ে নিচ্ছে। একে মামকে দিয়ে গেছে সান্তা ক্লজকে, আর ওর বাবা খেয়ে নিচ্ছে। খেয়েছে কেন? ওর প্লাস্টিক খাবে এখন, মাথা গরম হয়ে গেছে। ছেলের ইয়েতে কি রেখেছে? এই তো লজেস আর জেমস দুটো রেখেছে, আর কি রাখলো বেশ, একটা পার্ক রেখেছে, আর একটা কি রাখলো মনে হয় ওই 20 টাকার খাবার রেখেছে, 4টে খাবার রেখেছে। জেমস, একটা ক্যাডবেরি, পার্ক। আসো বাবু, আসো গপু। আর তুমি বড্ড এখন আসা শিখেছো, বড় হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো। আসো গোপাল। গোপাল কই? তোমাকে সান্তা ক্লজ কি দিয়েছে? ও বাবা গো বাবা, কি ফুর্তি আমার বরের, আমার ছোট্ট মতন স্বামী। এই বাবা তুমি কি করছো? আমি এখন কালী বউয়ের কোলে আছি। আগের বছর থেকে সান্তা ক্লজ বলেছে আমাদের বাড়ির তলায় একটা ক্যাডবেরি রাখবে, একটা চিপস রাখবে। আমি চিঠিতে লিখে দেবো। বল কাই। মা বলছে তোর এর তলায়, বালিশের তলায় দুধের কৌটো রেখে দিতে, দুধ খেতে পারে, দুধের কৌটো রাখবি। এই দুধের কৌটো একটা কেউ রেখে দিলে ভালো হতো। আমি যে দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি, একটু রোগা মতন হয়ে গেছে, লম্বা হয়েছে ওই জন্য একটু লম্বা হয়েছে না, ওই জন্য একটু হালকা রোগা হয়েছে। কালির সঙ্গে আরি নাও, আরি কাল যাবো বাড়ি, স্বামীর সঙ্গে রাগারাগি। তো আমাদের হচ্ছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গিয়ে আমরা শুয়ে পড়েছি, আর গপু এক্ষুনি কেঁদে ওর বাবার কাছে ঘুমালো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, বাই বাই।